আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে শুধুমাত্র মোবাইল ফোন ব্যবহার করে ভিডিও এডিটিং করতে পারবেন। এর আগে হয়তো আপনি অনেক ভিডিও দেখেছেন, বাট আই অ্যাম শিওর এটাই আপনার জন্য বেস্ট। কেননা আমি বোঝাতে চলেছি খুব সহজ ভাষায়। এডিটিংয়ের জন্য আমি ব্যবহার করব ইনশর্ট অ্যাপ্লিকেশন। এটি একদম ফ্রি এবং ব্যবহারেও অনেক সুবিধা। গুগল বা প্লে স্টোর থেকে আপনি খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। বাই দ্য ওয়ে, আমি আপনার টেকনিক্যাল জগৎটাকে সাজিয়ে দিতে চাই। চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব। চলে আসলাম ফোন স্ক্রিনে। সময় বাঁচানোর জন্য আমি আগে থেকেই অ্যাপসটি ডাউনলোড করে রেখেছি। এখান থেকে চাইলে আপনি ভিডিওস কিংবা ফটোস এডিট করতে পারবেন। আমি আজ আপনাদেরকে একটি ভিডিও এডিট করে দেখাবো। তার জন্য নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এখান থেকে আপনার গ্যালারিটাকে শো করবে। আপনি চাইলে ইচ্ছামতো একটি ভিডিও সিলেক্ট করতে পারবেন। আমি এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করলাম, দেন টিক মার্কে টাচ করলাম। নাও ভিডিওটি টাইম লাইনে চলে আসে। এখন আপনার ফার্স্ট কাজটি হলো আপনি আপনার ভিডিওর রেশিও সিলেক্ট করবেন। তার জন্য এই ক্যানভাস অপশানে ক্লিক করুন, দেন আপনি ক্যাটাগরি সিলেক্ট করুন। আমি এখান থেকে ইউটিউব সিলেক্ট করলাম, দেন টিক মার্কে ক্লিক করুন। এখন আপনার ভিডিও এডিটিংয়ের কাজ শুরু। এখান থেকে আপনি চাইলে আপনার ভিডিওর সৌন্দর্য বাড়াতে পারেন। তার আগে আপনার যদি ভিডিওর কোনো অংশ কেটে বাদ দিতে হয়, তার জন্য আপনি ভিডিওর উপর ক্লিক করুন এবং সিট অপশানে ক্লিক করুন, তারপরে ডিলিট করুন। এবং যদি শেষের দিকে কিছু অংশ বাদ দিতে চান, তার জন্য শেষে অংশে একইভাবে, এমনকি মাঝখান থেকেও যদি কোনো অংশ বাদ দিতে চান, তার জন্য আপনি সিলেক্ট অপশানে ক্লিক করুন, দেন এখান থেকে ডিলিট অপশানে ক্লিক করুন। এভাবে অপ্রয়োজনীয় অংশ কেটে বাদ দিন। নাও আমি ভিডিওতে সাউন্ড অ্যাড করে দেখাবো। তার জন্য আপনি মিউজিক অপশানে ক্লিক করুন। এখান থেকে এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনি চাইলে আগে থেকে রাখা মিউজিক এবং রেকর্ড করেও দিতে পারেন। আমি মিউজিকের উপর ক্লিক করলাম এবং এখান থেকে মাই মিউজিক ক্লিক করলাম, দেন এরকম একটি ইন্টারফেস চলে আসলো। আমি এখান থেকে একটি সিলেক্ট করলাম, ইউজে ক্লিক করলাম এবং মিউজিকটি আমার ভিডিওর সঙ্গে অ্যাড হয়ে গেল। এভাবে আপনি চাইলে মিউজিক অ্যাড করতে পারেন। দেন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ভিডিওর উপরে ট্যাক্স অ্যাড করবেন। তার জন্য আপনি ট্যাক্স অপশানে ক্লিক করুন। এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি এখান থেকে টি প্লাস এই অপশানটির উপর ক্লিক করুন, দেন আপনার কিবোর্ড চলে আসবে। আপনি এখানে ইচ্ছে মতো আপনার মনের মতো লিখতে পারবেন। আপনি যা খুশি তা লিখতে পারবেন। আমি এখানে বোঝানোর জন্য একটা কিছু লিখলাম। এখন এটাকে আকর্ষণীয় করার জন্য এটার কালার এবং এটার ফন্টও আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে ইচ্ছে মতো একটি ফন্ট দিয়ে সাইজটাকে জুম করে একটি কর্নারে বসিয়ে দিলাম, দেন আমি এটার কালার সিলেক্ট করব। আমি এখান থেকে রেড কালার সিলেক্ট করলাম, দেন এটার বর্ডার, চাইলে আপনি এর সাইজ, আশেপাশে আপনি এটার ভিতরে প্রবেশ করলে ভালোভাবে বুঝতে পারবেন। আপনি চাইলে এটার অপাসিটি কমাতে কিংবা বাড়াতে পারেন। আপনি এই লেখাটাকে কতটুকু পর্যন্ত রাখতে চান, ভিডিও শেষ পর্যন্ত রাখতে চাইলে আপনি এটাকে টেনে বড় করে দিবেন। নাও আমি দেখাবো কিভাবে ভিডিওর উপরে আরেকটি ভিডিও অ্যাড করে তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। এটার জন্য আমি ভিআইপি অপশানের উপর ক্লিক করব, দেন আমার গ্যালারিটাকে শো করবে।
আমি এখান থেকে একটি গ্রিন স্ক্রিনওয়ালা ভিডিও সিলেক্ট করলাম। নাও এই ভিডিওটাকে আমি ভিডিওর উপরে জুম করে বড় করে দিলাম। দেন আমি এখান থেকে কাট অপশানে চলে গিয়ে এখান থেকে আমি ভিডিওটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম। এখন ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল। এখন আমি দেখাচ্ছি। তো দেখতে কত আকর্ষণীয় হয়েছে। এই ইফেক্টটা আমি পুরো ভিডিও জুড়ে না দেখাতে চাচ্ছি, তার জন্য আমি এর লেয়ারের উপর ক্লিক করে এর পিছনের অংশটুকু কেটে বাদ দিয়ে দিলাম। এভাবে আপনারা আপনাদের মনের মতন করে এটাকে সেট করতে পারবেন। এখান থেকে চাইলে আপনি আপনার ভিডিওর ভলিউম বাড়াতে কিংবা কমাতে পারেন। তার জন্য এই ভলিউমের উপর ক্লিক করুন। এখান থেকে মনের মতো করে কম কিংবা বেশি করুন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভিডিওর উপরে থাকা এই ওয়াটারমার্কটি রিমুভ করবেন। তার জন্য এই ইনশর্ট লেখার উপরে ক্লিক করুন। এখন এখান থেকে আপনারা একটি ফ্রি অ্যাড দেখে এই ওয়াটারমার্কটি রিমুভ করতে পারবেন।